হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতে কয়টি স্তবক থাকে? ঠিক আছে, ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন অধিনায়ক। তো এই সঙ্গীতে কয়টি স্তবক থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 5টি। অপশান ডি। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় টাকার আন্তর্জাতিক কোড কয়টি অক্ষর বিশিষ্ট? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 3টি অক্ষর বিশিষ্ট। 3টি অক্ষর হচ্ছে INR। ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, বিহারের প্রধান ভাষা কি? বিহারের প্রধান ভাষা হচ্ছে হিন্দি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো, বিহারের রাজধানী হচ্ছে পাটনা। মোট জেলার সংখ্যা হচ্ছে 38টি এবং বিহারের আয়তন হচ্ছে 94,163। ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি শাহজাহানের সমাধিস্থল? ঠিক আছে, শাহজাহানের সমাধিস্থল হচ্ছে আগ্রা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, ইলোরা গুহা কোথায় অবস্থিত? ইলোরা গুহা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহারাষ্ট্র। ঠিক আছে, অপশন এ। তারপর দেখো, আধুনিক পরমাণুবাদের জনক কে? আধুনিক পরমাণুবাদের জনক হচ্ছে জন ডাল্টন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, জন ডাল্টন। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন কে? আগ্রার কাছে ফতেপুর সিক্রি নির্মাণ করেন আকবর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর এবং সাল হচ্ছে 1572 সাল। ঠিক আছে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো স্যার টমাস রো জাহাঙ্গীরের দরবারে আসেন 1615 সালে। অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1932 সালে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো, প্রথম গোল টেবিল বৈঠক হয় 1930 সালে, দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931 সালে। ঠিক আছে। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, যে গঙ্গার উপনদী কোনগুলি? ঠিক আছে, গঙ্গার উপনদী হচ্ছে যমুনা, গোমতী, ঘরঘরা, কুশি এবং গণ্ডক। এগুলো হচ্ছে গঙ্গার উপনদী। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, নিম্নের কোনটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ? সঞ্চয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে ফুজিয়ামা এবং ভেসুভিয়াস। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফ্রি নোটস, ফ্রি মক টেস্ট পেতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পূর্ব উপকূলের বন্দর? ঠিক আছে, নিম্নের কোনটি পূর্ব উপকূলের বন্দর? তো পূর্ব উপকূলের বন্দর হচ্ছে বিশাখাপত্তনম এবং এই বাকি 3টি হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর। তারপর দেখো, পলিথিন ও চেতনানাশক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় নিম্নের কোনটি? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশন আছে ইথিলিন, ভিনিগার, গ্লিসারিন এবং হচ্ছে ন্যাপথালিন। তো পলিথিন ও চেতনানাশক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ইথিলিন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, রবার ঘন করতে ব্যবহার করা হয়? তো রবার ঘন করতে ব্যবহার করা হয় ভিনিগার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। তারপর দেখো, জিঙ্ক হোয়াইট এর রাসায়নিক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জিঙ্ক হোয়াইট এর রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড। অপশন বি। ঠিক আছে, অপশন বি। এবং দেখো তার সঙ্গে জিঙ্ক হোয়াইটের ব্যবহার হচ্ছে সাদা রং হিসেবে। ঠিক আছে। তারপর দেখো, লোকসভা প্রথম গঠিত হয় কত সালে? লোকসভা প্রথম গঠিত হয় 1952 সালে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, নীলগঙ্গা এবং ভাগীরথীর সংযোগস্থলের নাম কি? তো নীলগঙ্গা এবং ভাগীরথীর সংযোগস্থলের নাম হচ্ছে গুপ্তপ্রয়াগ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর।
তারপর দেখো, নিম্নের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ। তারপর আছে 19 নম্বর প্রশ্ন, ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি? ঠিক আছে, ফুজিয়ামা, ভেসুভিয়াস, পরেশনাথ নাকি হিমালয়? তো ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে পরেশনাথ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো, ডুয়ার্স কথার অর্থ কী? পাথুরে জমি, শৈবাল, মিতের দেশ নাকি দুয়ার? ঠিক আছে, তো ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দুয়ার বা দ্বার। অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।